চোখের পলকে দেখে নিন আজকের পর্বে কী চমক অপেক্ষা করছে, এমন কিছু আগে যা দেখেননি। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। রকিব রমস থেকে রকিব বলছি। আজ আপনাদেরকে দেখাবো রয়্যাল টাইরেল জাদুঘরের তৃতীয় পর্ব। আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রতিটি মুহূর্তকে আকর্ষণীয়, উপভোগ্য এবং তথ্যবহুল করার জন্য যত্ন সহকারে পরিকল্পনা করা হয়েছে। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আমার কষ্টের প্রতিফলন পাবে এবং চ্যানেলটি আরও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। আপনাদের মূল্যবান সময়ে ভালোবাসা এবং সমর্থনই আমার অনুপ্রেরণা। সঙ্গে থাকুন। ধন্যবাদ। যারা এখনও পার্ট 2 দেখেননি তাদের জন্য রইল কিছু শ্বাসরুদ্ধকর মুহূর্ত, শুধুমাত্র আপনাদের জন্য। তাহলে চলুন শুরু করি আজকের চমকপ্রদ এপিসোড। জাদুঘরে প্রদর্শিত একটি বিশাল ম্যামথেলের কঙ্কাল, যার গতিশীল ভঙ্গি দেখে মনে হচ্ছে এটি কাদায় আটকা পড়ে আছে। বাঁদিক থেকে থাকা সবচেয়ে বড় কঙ্কালটি একটি লম্বা গলা ও লম্বা অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট প্রাণীর, যা সম্ভবত একটি দৈত্যকার গ্রাউন্ড স্লথের। এটিকে দাঁড়ানো বা হাঁটার ভঙ্গিমায় স্থাপন করা হয়েছে। একপাশে কাত হয়ে পড়ে থাকা ট্রাইসেরাটপস কঙ্কাল নীরবে বলছে তার শেষ লড়াইয়ের গল্প। এখানে একটা বিশাল ডাইনোসরের কঙ্কাল আছে। এটা মনে হয় একটা স্টেগোরাস, যা ঘাস পাতা খেত। এর পিঠে সারি দিয়ে হাড়ের প্লেট আর একটা লম্বা লেজ আছে। এটিকে এমনভাবে সাজানো হয়েছে যেন এটা মাথা নিচু করে খাচ্ছে। জাদুঘরের এই টি-রেক্স কঙ্কালটি বিশাল এক ভয়ঙ্কর। এর প্রকাণ্ড মাথাটির সোজা দর্শকদের দিকে তাক করা, আর খোলা চোয়ালের ধারালো দাঁতগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। কঙ্কালটি বালুময় মেঝের উপর একটি শিকারী ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। এটি জাদুঘরের তৈরি প্রাচীন ক্যাম্ব্রিয়ান যুগের সমুদ্রতলের একটি দৃশ্য। নীল আলোয় ঘেরা এর রহস্যময় পরিবেশে অ্যানোমালোকারিস, ট্রাইলোবাইট ও স্পঞ্জের মতো অদ্ভুত সব বিলুপ্ত সামুদ্রিক প্রাণীর মডেল দেখা যাচ্ছে। এটি বিশাল বর্মযুক্ত মাছ ডাংলিউর স্টিয়ার্সের খুলি। এর ভয়ঙ্কর ব্লেডের মতো ধারালো চোয়ালটি দেখুন। জাদুঘরের এই ইন্টারেক্টিভ প্রদর্শনীতে হ্যান্ডেল ঘুরিয়ে প্রাগৈতিহাসিক প্রাণীর মডেলগুলোকে ঘোরানো যায় এবং তাদের সম্পর্কে জানা যায়। একটি আধুনিক ও আলোকিত জাদুঘরের এই প্রদর্শনীতে একটি বিশাল টিরানোসরাসের রেক্সাসের কঙ্কাল সবার নজর কাড়ছে। এর ঠিক পাশেই একটি উড়ন্ত সরীসৃপ টেরোসরের কঙ্কালও রয়েছে, যার ছড়ানো ডানাটি রেক্সের সামনে একটি চমৎকার দৃশ্য তৈরি করেছে।
দর্শকদের উপস্থিতি এই প্রাগৈতিহাসিক শিকারিটির বিশাল আকারকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। জাদুঘরের এই লার্নিং লাউঞ্জে আলবার্টোসরাস ডাইনোসর নিয়ে একটি আধুনিক ও আকর্ষণীয় প্রদর্শনী তৈরি করা হয়েছে। দেয়ালে বড় একটি ছবিতে ডাইনোসরের ছায়ার উপর আলবার্টোসরাস এবং মানুষের মাথার খুলি বসানো হয়েছে, যাতে তাদের আকারের পার্থক্য সহজে বোঝা যায়। এর নিচে একটি তাকে সাজানো আছে বিভিন্ন রকম দাঁতের রেপ্লিকা, যা দেখলে বোঝা যায় আলবার্টোসরাসের দাঁত কতটা শক্তিশালী ছিল। লেখাগুলো, ছবিগুলো আর আসল মডেলের মতো দেখতে জিনিসগুলোর এই সুন্দর মিশ্রণে দর্শকরা ডাইনোসরটির গঠন ও শিকারের ক্ষমতা সম্পর্কে পরিষ্কার ও মজাদারভাবে জানতে পারে। বিশাল চ্যাপ্টা মাথাওয়ালা এই কঙ্কালটি একটি প্রাচীন উভচর প্রাণী, যা জাদুঘরে দেখানো হচ্ছে। এই জাদুঘরের প্রদর্শনীতে দেখা যাচ্ছে পারমিয়ান যুগের দুটি ডাইনোসরের কঙ্কাল, এক শিকারী ডাইমেট্রোডন আর এক গাছপালা ভুজি অ্যাডাফোসরাস। পিঠে বিশাল পালসহ দাঁড়িয়ে আছে তারা, যেন শিকার আর শিকারীর মুখোমুখি লড়াই। নাটকীয় আলো আর দেয়ালে প্রাচীন দৃশ্য পুরো পরিবেশকে করে তুলেছে জীবন্ত। বিশ্বের সবচেয়ে বড় অ্যাডাফোসরাসের কঙ্কাল ড্রাগন ট্রেন, দৈর্ঘ্য 2.1 মিটার। এগুলো ড্রাগন ট্রেনের আসল কশেরুকা, যেগুলো খুঁজে পেয়েছিলেন বিখ্যাত প্রাচীন হাড় সংগ্রাহক কোপ। এই প্রদর্শনীতে আপনি প্রাগৈতিহাসিক প্রাণীর সাথে নিজের মাপ তুলতে পারবেন এবং সময় রেখায় মানুষের ইতিহাস জানতে পারবেন। এই জাদুঘরের প্রদর্শনীতে পুরো ক্যামেরাসরাস ডাইনোসরের কঙ্কাল আছে, যার দীর্ঘ গলা ও শক্ত দেহ স্পষ্ট। পিছনে প্রাগৈতিহাসিক জঙ্গলের ছবি আর ইন্টারেক্টিভ ডিসপ্লের মাধ্যমে এটি আরও জীবন্ত হয়ে উঠেছে। এই অলসরাস ছিল জুরাসিক যুগের উত্তর আমেরিকার সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসর। এর চল বড় করে খুলতেও পারত, যদিও
খুব শক্তিশালী ছিল না, কিন্তু হাত পায়ের ধারালো নখ দিয়ে শিকার ছেড়ে ফেলত। সামনে রয়েছে স্টেগোসারাস শিকারী, আর শিকারীর কাহিনী যেন চোখের সামনে। সোজা হয়ে হাঁটার কারণে ডাইনোসরের ছিল দ্রুতগামী, দুই পায়ে চলা ডাইনোসরের ছিল আরও বেশি চটপটে। স্টেগোসারাসের পিঠে ছিল বিশাল প্লেট আর লেজে 4টি ধারালো কাঁটা, যেগুলো ছিল আত্মরক্ষার জন্য। প্লেটের কাজ এখনও রহস্য, তবে গবেষকরা বলেন এগুলো তাপ নিয়ন্ত্রণ ও প্রদর্শনের কাজে লাগত। এই অ্যাঙ্কাইলোসারাস ছিল এক বিশাল বর্মধারী গাছভোজী ডাইনোসর। পিটু মাথায় ছিল শক্ত বোন প্লেট আর মজবুত লেজ, যা তাকে শিকারীদের হাত থেকে রক্ষা করত। চওড়া শরীর আর ছোট পা দিয়ে একটি ভারী বর্ম বহন করত। জাদুঘরের আলো ছায় এই কঙ্কাল দেখতে একদম জীবন্ত মনে হয়। এই তথ্যফলক সিরাটোপসিয়ান ডাইনোসরদের পরিচয় করিয়ে দেয়। এটি তাদের শিংযুক্ত উদ্ভিদভোজী হিসেবে সংজ্ঞায়িত করে এবং ক্রিটোসিয়াস যুগের উত্তর আমেরিকার বাসিন্দা হিসেবে তুলে ধরে। সুন্দর ও বিস্তারিত চিত্রের মাধ্যমে এই ডাইনোসরদের বৈচিত্র্য এবং বিবর্তন দেখানো হয়েছে, যা দর্শকদের জন্য শিক্ষণীয় ও আকর্ষণীয়। সিরাটোপসিয়ান ডাইনোসররা প্রায় 160 মিলিয়ন বছর আগে এশিয়ায় জন্ম নেয়। তাদের প্রথম পূর্বপুরুষ ছিল ইয়নলং ডাউনসি, যা একটা ছোট 2 পা দিয়ে চলা ডাইনোসর এবং যা চীনে পাওয়া গেছে। অনেক বছর ধরে তারা এশিয়া থেকে উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়ে এবং সেখানে বড় বড় শিংযুক্ত ডাইনোসর হয়ে ওঠে। এই স্টাইরাকোসারাস কঙ্কালটি 1999 সালে ডাইনোসর প্রভিন্সিয়াল পার্কে পাওয়া যায়। এটি ছিল সবচেয়ে সম্পূর্ণ এবং ভালোভাবে জোড়া লাগানো কঙ্কাল। সংরক্ষণের জন্য হাড়গুলো মাঠেই 22 স্তরের পাটের মোটা কাপড় ও প্লাস্টার দিয়ে ঢেকে হেলিকপ্টারে সরানো হয়। ফ্রিলের শিংগুলো
পুরো গঠিত না হওয়ায় ধারণা হয় এটি পূর্ণবয়স্ক হয়নি। এই সুন্দর প্রদর্শনীতে সহজ ভাষা, স্পষ্ট ছবি আর দরকারি তথ্য দিয়ে সব কিছু দেখানো হয়েছে, যা দেখেই সবাই সহজে শিখতে পারে। আর মাঝখানে রাখা পুরনো প্রাণীর হাড় যেন অনেক বছর আগের সময়কে চোখের সামনে এনে দেয়। বন্ধুরা, ডাইনোসরের এই যাত্রা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরের পর্বগুলি মিস না করেন। শীঘ্রই আসছে আমার চতুর্থ পর্ব নিয়ে। আজকের জন্য এতটুকুই। আপনাদের সবাইকে ভালোবাসা ও শুভকামনা রইল। আর ডিটেলস জানতে চাইলে ডেসক্রিপশন বক্সটা একবার দেখে নিন। আল্লাহ হাফেজ।